আজকের এই উপায় ব্যবহারে যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে তাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল গজাবে আর চুল হবে অনেক বেশি লম্বা। তো এই রেমেডিটা কিভাবে তৈরি করবে দেখে নেওয়া যাক। যদি তোমার চুল অতিরিক্ত পরিমাণে ঝরে, চুলের গ্রোথ আটকে আছে, চুল এতটাই দুর্বল, চুল টানলেই উঠে যাচ্ছে, তাহলে এই সমস্ত প্রবলেমকে দূর করবে আজকের এই সহজ রেমেডিটি। তোমার চুলকে অনেক বেশি লম্বা, ঘন, মজবুত করে দেবে এবং চুলের গ্রোথটাও ঠিক হয়ে যাবে, চুলের গ্রোথটাও বুস্ট করে দেবে। তো চলো শেয়ার করি কি সেই সহজ উপায়। এই রেমেডিটা তৈরি করতে যেটা ব্যবহার করব সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ যে চুলের জন্য কতটা উপকারী সেটা হয়তোবা তোমরা সবাই জানো। পেঁয়াজে রয়েছে এমন কিছু গুণাগুণ যা আমাদের চুলের নানান ধরনের সমস্যা দূর করতে সাহায্য করে। পেঁয়াজ চুলকে কালো করে, চুল পড়া বন্ধ করে, আমাদের চুলকে লম্বাও করে দ্রুত। এটা ব্যবহারে দেখবে যেখানে যেখানে চুল উঠে গেছে বা খসে গেছে সেখানেও নতুন চুল গজাবে ছোট ছোট। চুল পড়া বন্ধ করে দেবে। চুল পড়া বন্ধ করার এমনিতেই অনেক উপায় রয়েছে, অনেক উপাদান রয়েছে যা চুল পড়া বন্ধ করবে। বাট এই যে উপাদানটা, এটা তোমার চুল পড়া তো বন্ধ করবেই, সাথে সাথে মাথায় নতুন চুলও খুব দ্রুত গজাবে। মাত্র কয়েকদিনের মধ্যেই দেখবে, মাত্র কয়েকদিনের ব্যবহারেই দেখবে মাথায় ছোট ছোট নতুন চুল গজাতে শুরু করেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, তারপর পেঁয়াজের খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি যে কাজটা করব সেটা হলো এই পেঁয়াজটা দেখো একটা বারিক বা ছোট ছিদ্রযুক্ত, ছোট দাঁড়াযুক্ত কুড়ুনি দিয়ে কুড়ে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি। তোমরা কিন্তু খুব ভালোভাবে এটা গ্রেট করে নেবে, তবে কিন্তু খুব ভালোভাবে এবং অনেকটা বেশি পরিমাণে রসটা বের হবে। এখানে তোমরা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারো। দেখো আমি একটা প্লেটে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে রসটা বার করে নেব। তোমরা এখানে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো বা শিল নোড়ায়ও বেটে রসটা বার করে নিতে পারো। এখানে মূলত আমাদের রসটা লাগবে। তো পেঁয়াজের রসটা দেখো এইভাবে গ্রেট করে করে আমি বার করে নিচ্ছি। এইভাবে গ্রেট করলেই দেখবে অনেকটা বেশি পরিমাণে পেঁয়াজের রস বেরিয়ে যাবে। এবার এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা বার করে নেব। দেখো লাল রঙের রস বেরিয়েছে। আরও দুটো বেনিফিশিয়াল উপাদান আমাদের মেশাতে হবে। তো প্রথমেই অ্যাড করব অ্যালোভেরা জেল। তোমরা গাছের অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারো বা মার্কেট বেসড অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো। এখানে 1 থেকে 1.5 চামচের মতো পেঁয়াজের রস আমি পেয়েছিলাম, তার সাথে 1 চামচ মতো অ্যালোভেরা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে যদি তোমরা এই উপায়টা সঠিকভাবে করতে পারো তাহলে তোমাদের চুল পড়া 100% বন্ধ হয়ে যাবে, মাথায় নতুন চুল তো গজাবেই, সাথে সাথে অ্যালোভেরা কী করে, আমাদের চুলের জন্য কিন্তু অ্যালোভেরা খুবই উপকারী। চুল পড়া তো বন্ধ করেই, তার সাথে অ্যালোভেরার সবথেকে বড় গুণ হলো সেটা চুলকে খুব দ্রুত লম্বা করে। অ্যালোভেরাকে যদি নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চুল খুব দ্রুতই লম্বা হয়। এর সাথে মিশিয়ে নিচ্ছি লেবুর রস। লেবুর রস যেমন মাথার ত্বকের চাকচাক খুশকি দূর করে, তেমনি চুলের গোড়ায় নোংরা ময়লা দূর করে পরিষ্কার করে দেয়, চুলের গোড়াটাকে পরিষ্কার করে দেয়, মাথার ত্বকে একদম যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো সরিয়ে দেয়। এবার খুব ভালো করে 3টে উপাদানকে একসাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের রস, অ্যালোভেরা, লেবুর রস খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের রেমেডি। এরপর অবশ্যই বলে দিচ্ছি এটা তোমরা ব্যবহার কিভাবে করবে। একদম সঠিক পদ্ধতিতে ব্যবহার করা দেখে নাও, যাতে তোমরা সেইভাবেই ব্যবহার করতে পারো। বন্ধুরা তোমরা কিন্তু ঠিক সেইভাবেই ব্যবহার করবে, তবে কিন্তু সবথেকে ভালো রেজাল্ট পাবে। এই রেমেডিটা এবার একটা তুলো বা হাতের আঙুল দিয়ে এই উপায়টি মাথার ত্বকে ব্যবহার করতে হবে। তুলো দিয়ে মাখলে, তুলো দিয়ে ভিজিয়ে নেবে রেমেডিটাতে, মাথায় স্ক্যাল্পে লাগাবে। অবশ্যই মাথায় স্ক্যাল্পে বা তালুতে এটা লাগিয়ে নেবে। এটা হাতের সাহায্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি মাথার তালুতে, তবে অবশ্যই কিন্তু মাথার স্ক্যাল্পে লাগাতে হবে। মাথার চুলে লাগিয়ে নেবে, তারপর যেটা বেঁচে থাকবে, তবে বিশেষ করে স্ক্যাল্পে লাগাবে, কারণ স্ক্যাল্পে এই রসটা বেশি কাজ দেবে। স্ক্যাল্পে যখন এটা তোমার যাবে তখন চুলের গোড়াটাকে মজবুত করবে এবং সাথে সাথে চুল পড়া তো বন্ধ করবেই, সাথে সাথে চুলটাকেও মজবুত করবে, ফলে চুল খসবে না। এটা দিনের বেলা তোমরা স্নান করার 3 ঘন্টা আগে, 2 থেকে 3 ঘন্টা আগে লাগিয়ে নিতে পারো, লাগিয়ে রেখে দেবে, তারপর স্নান করে নিতে পারো 2 থেকে 3 ঘন্টা পর, বা রাতে শোয়ার আগে লাগিয়ে রেখে দেবে। সারা রাত ধরে এটা কাজ করবে তোমার মাথায়, স্ক্যাল্পে। তারপর সকালে উঠে চুল ধুয়ে নেবে, চুল শ্যাম্পু করে নিতে পারো। যদি পেঁয়াজের রসে দুর্গন্ধ লাগে তাহলে অল্প একটু শ্যাম্পু করে চুলটা ধুয়ে নিতে পারো। সপ্তাহে 3 দিন এইভাবে লাগালেই এই রেমেডিটা তোমার মাথার স্ক্যাল্পে ব্যবহার করো, খুবই ভালো রেজাল্ট পাবে। আশা করি এই ভিডিওটা দেখার পর এই রেমেডিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে
এবং এই পেঁয়াজের রসের সাথে আরও যে দুটো উপাদান মিশিয়েছি, যার ফলে পেঁয়াজের রস কিন্তু আরও বেশি কার্যকারী হয়ে উঠবে। পেঁয়াজের রস এমনই একটি কার্যকারী উপাদান যেটা ব্যবহার করলে, শুধুমাত্র পেঁয়াজের রস ব্যবহার করলেই তোমরা বুঝবে এটা চুলের জন্য কতটা উপকারী। যারা চুলের ঝরা পড়া বা চুলের সমস্যায় ভুগছো, বা চুল লম্বা হয় না, বা চুলের সমস্যায় পড়ে রয়েছো, তারা এই উপায়টা অবশ্যই ট্রাই করো। আমি রিকোয়েস্ট করব, অনেক ভালো তোমরা ফলাফল পাবে, এটা ট্রাই করে দেখো। শুধুমাত্র আমি বলছি না, ডক্টরকেও তোমরা জিজ্ঞাসা করতে পারো, ডক্টরও বলবে পেঁয়াজের রস চুলের জন্য কত ভালো। তো এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। সো গাইস, আই হোপ আজকের প্রেজেন্টেশন তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে, একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট ডাউন করে লিখো, আমি চেষ্টা করব ভিডিও করে দেওয়ার। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।